আমার টার্গেট তো ভাই আমি শূন্য হই আর যাই হই না কেন, আমি তো ভাই টপটা প্ল্যান করতে পারি। সৃষ্টিকর্তা তো অসীম ক্ষমতার অধিকারী ভাই। এখানে একটা কথা আছে যে ডোন্ট ক্যাপ দ্য আউটকাম। আমি কথাটা শেষ করে আসি, ভিডিওটি একটু লম্বা হচ্ছে, সমস্যা নেই, বাট এটা দেখা দরকার তোমার। কোকাকোলা 1000টা জাউরামির মধ্যে আরো একটা জাউরামি করছিল, সেটা হচ্ছে কোকাকোলার বোতলের ক্যাপটা অনেক ছোট করে দিছিল। এটা কি তোমরা খেয়াল করছো কিনা? এটা মেবি আরো 3-4 বছর আগের কাহিনী, বাট ওদের এই মুখখাটা অনেক ছোট করে দিছিল। রিজন কি জানো? রিজন হচ্ছে যেন তুমি খুব কম খায়া সন্তুষ্ট থাকতে পারো, কারণ মুখ যেহেতু ছোট, তোমার মুখ এর থেকে বেশি নিতে পারবে না, বুঝছো? মানে মুখটা ছোট করে দিছিল। তো তুমি যখন খাচ্ছ তুমি বেশি পানি পাচ্ছই না, কোক পাচ্ছিলাই না, তো তোমার ভাই স্বাভাবিকভাবে তোমার কাছে মনে হচ্ছে ভাই না অনেক খাইছি তো, বাট খাইছি তো 200 মিলি। আগে যে 200 মিলিতে ধরো তুমি 10 টাকা দিতে চাইতে না, এখন তুমি 30 টাকা দিবা, এই কাজটা করছিল। তো আমরা কিন্তু বাঙালিরা কিন্তু এরকমই ভাই, আমরা কিন্তু নিজেদের মানে বুঝো ভাই, কোরআন শরীফে মনে হয় মানে কত হাজারবার কথাটা বলা আছে যে তোমার স্রষ্টা অসীম ক্ষমতা, অসীম সম্পদ, মানে তুমি যা চাও এভরি সিঙ্গেল থিং ইজ ইনফাইনাইট, তার কাছে কোনো কিছু শেষ নাই। কিন্তু আমরা কি করতেছি ভাই, আমাদের মাথায় একটা ক্যাপ পরানো আছে, ক্যাপ বুঝো, ক্যাপ মানে একটা লিমিট দেওয়া আছে যে এর উপরে যাওয়া যাবে না। তাই এটা বুঝছো, মানে আমাদের মাথায় সেট করা যে আমি ফার্স্ট ইয়ারে বাইরে হয়ে 30,000 টাকার উপরে স্যালারি কামাইতেই পারবো না, ইম্পসিবল ভাই। আমার বন্ধু আছে 22 বছরে ব্যবসা করতেছে, 5-6 লাখ করে মাসে এমনি কামায়, আর আপনি বলতেছেন 30 বছরে যায় 30,000 টাকার স্যালারির উপরে যেতে পারবেন না। যে সমস্যাটা বিশ্বাসে ভাই, সমস্যাটা বিশ্বাসে যে তোমার কাছে মনে হয় আমার সৃষ্টিকর্তা আমার থেকে বেশি দিবে না ভাই, মানে এইটাই হইতেছে লিমিট। কেন ভাই, মানে সম্পদ কি লিমিটেড নাকি? মানে ঘটনা কি এমন যে তোমার 30,000-এর জায়গায় 32,000 টাকা দিলে এটা মানে কি সৃষ্টিকর্তার পকেট থেকে দিবে নাকি? ঘটনাটা তো এমন না। বড় কেন চাও না? মানে ব্যাপারটা কি এরকম যে ধরো আমার প্রিপারেশন 0, আমি কি গোল্ডেন এ প্লাসের প্ল্যান করতে পারতেছি না ভাই? কেন পারতেছি না ভাই? সমস্যা কি? আচ্ছা একটা নরমাল প্রশ্নের উত্তর দিয়ে যাও ভাই, আমি নিজে হারাইছি, তুমি তোমার জীবনে এরকম কোনোদিন কোনো কিছু হারাও নাই যেটা তোমার কখনো বিশ্বাস হইতো না যে ভাই এইটা আমি হারাবো, আমি এটাতে বেস্ট ভাই। লাইক ধরো আমি একটা সময় 60 কিলো সাইকেল চালাইতে পারতাম, মানে লাইক রিপিট ইট, 60 কিলো সাইকেল চালাইতে পারতাম রেগুলার বেসিসে। আমার মিরপুর বাসা থেকে বুয়েটের ডিস্টেন্স প্রায় 22 কিলোর মতো, ঠিক আছে? এই জিনিসটা আমি 2বার ট্রাভেল করতাম ক্লাস করার ইয়াতে, এন্ড দেন আমি টিউশন করতাম, এটা আমার 1 এর কথা। তো প্রায় অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার আমি আমার একটা সাইকেল চালাইতাম। আমি তখন ভাবতাম যে ভাই ড্যাম আই এম ভেরি স্ট্রং, আমার স্ট্যামিনা আলাদা লেভেলে, পানি টানি খাওয়া লাগতেছে না, কি সেই ভাই পিরিকটাই আলাদা। কোনোদিন যেটা আমি হারাবো এটা আমি ভাবিও নাই। তুমি আজকে আমাকে সাইকেল চালাতে দাও, আমি সর্বোচ্চ 20 কিলো চালাতে পারবো, কথা সত্য। দ্যাট অল হ্যাপেন্স ভাই। হয়তো আমি কাজের চাপে সবকিছুর চাপে আমি আমার ফিটনেসটা ওইভাবে করে রাখতে পারি নাই তখন, যেমনটা ছিল তখন বয়সও কম ছিল। এখন হালকা কিছুটা হলো, তখনের থেকে আমি সিনিয়র ভাই, প্রায় 24-এর মতো বয়স হচ্ছে, তো গেট দ্য আইডিয়া আর কি। আর তখন ছিল ধরো 20-21-এর মতো বয়স, তো পার্থক্য আছে। তো ভাই দেখো আল্লাহ আমার কাছ থেকে এমন একটা জিনিস কাইরা নিছে যেটা আমার কাছে অ্যাবনর্মাল লাগতো, মানে ওই এজে আমার লাগতো যে ভাই মানুষ কেন পারে না, আমি তো পারি। 60 কিলো ইজ নাথিং, আমি প্রতিদিন করতেছি, আমি বিলিভই করি না যেটা আমি কখনো হারাবো, বাট আই হ্যাভ লস্ট ইট। তার মানে দেখো আনপ্ল্যান্ড একটা জিনিস আমি যদি হারাইতে পারি, আল্লাহ যদি আমার তাকদির থেকে নিয়ে যাইতে পারে, তাহলে আনপ্ল্যান্ড একটা জিনিস কেন ভাই আমার তাকদিরে আসতে পারবে না? আসতেই পারে। ধরলাম আমার লাইফের সবকিছু ফেল যাবে ভাই, সব ফেল। ধরো তোমার এইচএসসি তে কিচ্ছু আসবে না, ধরো তুমি কোথাও চান্স পাবা না, র্যান্ডম একটা ইউনিভার্সিটিতে পড়বা, ভাই টিউশন কর, টিউশন করে ভাই তোমার এই যে তমুক হচ্ছে গিয়ে বিশাল ভার্সিটি থেকে পড়ে 30,000 টাকা স্যালারি পাচ্ছে, ভাই তুই টিউশন করে 30,000 কামানা, সমস্যা কি? তাও তো লাইফ চলে, এত টেনশন কি ভাই? একটা সুন্দরবনের বাঘ ভাই ডেইলি ভাই 60 কেজি হরিণের মাংস খায় ভাই, ডায়াবেটিসের পেন নেই, হার্টের রোগের পেন নেই, ওর রিজিক করতে আর বেড়াও জানে না, হি চিলস লাইক আ কিং ভাই। আর আমরা ভাই মাসে মনে হয় 600 গ্রাম গরুর মাংস পাই না একজন, 600 গ্রাম বিশাল জিনিস ভাই, মাসে 1 কেজি গরু, হাফ কেজি গরু, উইটা খাওয়ার আগে এত মাপ করতে কিনবো কি কিনবো ভাই? সমস্যা তোমার এই যে বিলিফটাতে ভাই, তুমি এর বাইরে চিন্তা করতে পারতেছো না, তো তোমাকে দেওয়াল দিয়ে দিয়েছে মাথার উপরে, সিস্টেমটা থেকে বাইরে আও, এটুকু বিশ্বাস করা শিখো যে ভাই সম্পদের মালিক আল্লাহ এবং তার কাছে অজস্র রিসোর্স আছে, ইউ জাস্ট হ্যাভ টু আস্ক ফর ইট, ইউ ক্যান আস্ক ফর ইট ভাই, চাও না কেন? প্রস্তুতি 0 থাকুক না কেন? তুমি তো আমি আগে তো ভাই এইটুকু মানে নীল বেহায়া তো হওয়া যাবে না, তুমি কি আল্লাহর সামনে সেজদায় যখন বসে কানবা বেহায়া থাকবা নাকি? হ্যাঁ মানে আগে তো নিজের মধ্যে কিছু আনতে হবে যে ভাই
আল্লাহ আমি প্রতিদিন খাটবো, প্রতিদিন পড়বো, দেন হইতেছে গিয়ে বলবো যে আমি এটা চাচ্ছি, তুমি আমাকে এটা দাও। দ্যাটস ইট, ইউ ক্যান আস্ক ইট। কাইন্ডা কাইটা সারা রাত চাও না ভাই, কাইন্ডা কাইটা চাও, বাট তার আগে নিজের লজ্জাটা আনো ভাই, যে আমি তো খাটবো, তাই না? মানে না খেলে তো চাবো না, আমি তো বেহায়া না, না খাটলে কেন দিবে আমাকে? খাট আগে, এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? তো ভাই মানে সব সময় পসিবল ভাই, মিরাকেলস হ্যাপেন ভাই, মিরাকেলস হ্যাপেন, এটা সারা জীবনে হয়, এটা বিলিভ করো। জাস্ট খাটো এন্ড চাও। আমরা জাস্ট এই জিনিসটাই করি না, আর এই জিনিসটা মাথায় রেখে দেয়ার আর সাম লাকি ডেজ, কোন একদিন লাগে যাবে ভাই, তুমি জানো না কোন দিন লাকি ডে, বাট দেয়ার ইজ এ লাকি ডে। এখন আসলে থ্রেশহোল্ডের কাহিনীটা বলি। তুমি যখন ভাই প্রতিদিন করতেছো, ধরো তুমি প্রিপারেশন জিরো, তুমি পার ডে একটা চ্যাপ্টারে যখন এ টু জেড কভার করতেছো, পার ডে একটা চ্যাপ্টার করলে মোর দ্যান এনাফ। তুমি বুঝতে পারতেছো আমাদের টোটাল চ্যাপ্টার 50-এর মতো আছে। বাংলা ইংলিশ আইসিটি যদি তুমি পার ডে 30 মিনিট বা 1 ঘন্টা করেও পড়ো, 60 দিনে কভার করা যায়। তো মোটামুটি 60 দিনে আমরা 50টা চ্যাপ্টার, সাথে প্রতিদিন ধরো ইবিআই এর একটু একটু জিনিসপাতি পড়তেছি, যেখান থেকেই পারি না কেন। তো পার ডে যতক্ষণ পর্যন্ত তুমি একটা চ্যাপ্টার পড়তে পারতেছো ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। তাহলে এইখানে আর প্রশ্ন করো না যে ভাই একদিনে কি ফিজিক্স, পরের দিন কি ম্যাথ, ভাই এটা তোর ইচ্ছা ভাই। তো টোটাল চ্যাপ্টার আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে 50টা। এই 50টা শেষ করবে 60 দিনে। ধর 30 দিন আগে ভিডিও দেখছো, তাহলে শেষ করবে 30 দিনে। ইজি হিসাব। কবে কোনটা কেমনে কি এটা জানি না ভাই, থ্রেশহোল্ড দিবা যে ভাই কমপক্ষে এতটুকু ভ্যালু আমাকে ক্রস করতেই হবে, দেন বাকিটুকু মানে যাবে, ঠিক আছে? আর প্রতিদিন কিছু ইংলিশ বাংলা আইসিটি পড়বে, দ্যাটস দ্য প্ল্যান, আর কিচ্ছু না, ঠিক আছে? নিজে ফিক্স থাকো ভাই, সব হবে, ঠিক আছে? আর এই প্ল্যানের ভিতরে ফিজিক্স এর হায়ার ম্যাথের ব্যাপারটা আমরা নিজেরা করতেছি, তবে এটা আমি বলবো না যে তোমার আমার কাছে আসতে হবে, ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ। তুমি আমার ইমান দেখে এইটুকু বুঝতে পারতেছো যে আমার বিশ্বাস হচ্ছে ভাই আমি আমার প্রোডাক্টটা সলিড রাখতেছি। ব্যানারে লেখা আছে মাত্র 4টা জিনিস, বাট আমরা এখানে আবার অ্যাড করতেছি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, ঠিক আছে? সাজেশন ফিজিক্স এন্ড হায়ার ম্যাথের, দেন হচ্ছে এমসিকিউর সাজেশন ফিজিক্স এন্ড হায়ার ম্যাথের, ইনশাআল্লাহ এই মাসে অ্যাড করব। তো আমার বিলিফটা হচ্ছে এরকম যে ভাই আমি আমার সার্ভিস সলিড রাখবো, রিজিকের মালিক আল্লাহ। তো তোমাকে জাস্ট এটা দেখো যে এখানে এনরোল করতে হবে, ভাই না ভাই, এত খারাপ দিন আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহ তার বান্দাকে এত খারাপ দিন দেয় না যে তোমার দ্বারা আমার রিজিক আসবে। ইটস নট লাইক দ্যাট। আমি আমার কাজ করতেছি, তুমি তোমার পড়াশোনা করো ভাই, ঠিক আছে? আর কোনো টেনশনের কিছু নাই, তুমি যেমনি হোক না হোক সবকিছু কম্প্যাক্ট করে পড়ার চেষ্টা করো। এটা এমন একটা গাইডলাইন, তুমি যে কোনো ভাইকে বলো, সে যদি তোমার ভালো চায় সেই কথাটা অবশ্যই বলবে যে ভাই পড়া গোছাও, এটা বলবে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। আশা করি ভাই এটাই তোমার 51তম লাস্ট ভিডিও। 52তম আবার 60 ডেজ প্ল্যান লিখে সার্চ করতে যাও না ভাই, মিনিমাম একটু লজ্জাটুকু রাখো ভাই। আমি এতক্ষণ ধরে বক বক করলাম, জাস্ট তুমি যেন শুধরাও, দ্যাটস ইট। কারণ তুমি যদি শুধরাও, তোমার জীবনে যদি কোনো সাহায্য আমি করতে পারি, আমি বিশ্বাস করি আল্লাহ হয়তো আমার লাইফের কোনো না কোনো প্রবলেম সলভ করে দিবে। দ্যাটস অল অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।